হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই দেখো আজকে আমার কত কাজ। একটু আগে আমি সাজুগুজু করে ছাদে এবং নিচে রিলস বানানোর পরে এই দেখো এখন ঘরের দিকে এসে দেখো আমার চারোদিকে জামা কাপড়ে ভর্তি। কত জামা কাপড় দেখবে? এই দেখো আজকে তোমাদের দেখো কত জামা কাপড় আছে আমার। হ্যাঁ, কিচ্ছু গোছানো আমার হয়নি, আরও জামা কাপড় আছে। দেখা যাচ্ছে যা, মনে হয় ভেঙে গেল, আমার আয়নাটাই ভেঙে গেল আর কি। এই দেখো, সব পড়ে যাচ্ছে, সব পড়ে যাচ্ছে। এই দেখো কত জামা কাপড়, ঠিক আছে? তোমরা বলো যে বৌদি সারা দিন কি করে? এরা কিছু গোছানো নেই, শুধু গুটিয়ে গুটিয়ে রাখা রয়েছে। এই দেখো সব গুটিয়ে গুটিয়ে রাখা রয়েছে। তোমরা বলো যে বৌদি কি কাজ করে সারাদিন? সারাদিনই কাজ থাকে আমার। সারাদিন আমার ঘরের ঘুম থেকে উঠেই তো বলবো বিছানা গুছাই, রান্না বান্না করি, বাসি কাজগুলো সারি, সেই সব করার পরও আরও অনেক কাজ থাকে আমার। সেগুলো করার পর রিলস আছে, ভিডিও আছে, চারোদিকে সমস্ত কিছু। আবার 2 বার না 3 বার 4 বার করে বাসন মাজতে লাগে। আর এদিকে আবার মাম্মামের পড়াশোনাও রয়েছে, সেটাও আমি সামলাই, ঠিক আছে? আর দেখতেই পাচ্ছ দেখো টালগড়াই দেখো, ওরা বিকেলবেলা ঘুম থেকে উঠে সকাল থেকে মানে সন্ধ্যা পর্যন্ত না, ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত যে আমরা কতবার বিছানা গোছাতে হয় একমাত্র আমি ছাড়া কেউ জানে না। তাছাড়া স্বাভাবিক, যার যে সংসারের জিনিস তারাই বোঝে। তোমাদের সংসারে কতটা কাজ থাকে সে একমাত্র তোমরাই জানবে। সেরকম আমার কখনো এই দেখো সেরকম আমার অবস্থা হয়েছে, বুঝছো তো? আমার সংসারের কাজ আমি জানি যে কতটা কি থাকে না থাকে। তোমাদের না দেখালে তো তোমরা বুঝবে না। তোমরা ভাবো যে রিলস ভিডিও করার জন্য বা ভিডিও করার জন্য হ্যাঁ বৌদি ইচ্ছাকৃত কাজ বার করে। না গো, আমি কোনোদিন ইচ্ছাকৃত কাজ বার করি না। আমার সত্যি সত্যি আমার এত কাজ থাকে, যেগুলো আগে আমি তোমাদের কাছে অনেকবারই আমি তুলে ধরেছি। সত্যি আমার ওই কাজগুলো থাকে বলে আমি সেগুলো ভাবতাম যে আলাদাভাবে সেজে গুজে রিলস বানাবো বা ভিডিও বানাবো। না, আমি যখন যেরকম থাকি আমি সেরকমভাবে আমি বানিয়েছি, কারণ অত কিছু করার মতো সময় আমার নেই। তো যাই হোক, আজকে দেখতেই পাচ্ছি আজকে একটু শাড়ি পরেছি, কারণ আজকে রিলসটা বানিয়েছিলাম তার জন্য। না হলে তো তোমরা রিকোয়েস্ট করলে শাড়ি পরে, আর না হলে আমার নাইটি পরেই আমার অর্ধেক জীবন চলে গেল। তো এখন অনেক জামা কাপড় রয়েছে, সেগুলো আমি গোছাতে থাকি। তার মাঝখানে তোমাদের একটা কথাই বলবো, তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা ঠিক করে টিপে দিয়ে অল নোটিফিকেশানটা অন করে দিই। আর যারা এখনও পর্যন্ত মেম্বারশিপটা নাওনি তারা তাড়াতাড়ি করে মেম্বারশিপটা জয়েন করে নিও। পারলে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপ জয়েন করার জন্য। করলে ভালো কথা, নাহলে তোমরাই দেখতে থাকো, তোমরাই টিকে থাকো, এভাবেই আমাকে হেল্প করে দিও। দেখতেই পাচ্ছ যে কী হারে গরমটা পড়েছে, মানে কি বলবো তোমাদের। সকাল থেকে আমি ভাবলাম যে যাকে বৃষ্টি পড়ছে ভালোই হয়েছে একদিকে, আমার তো জামা কাপড় আজকে কাঁচা নেই, সবই মোটামুটি আমার শুকনাই আছে। হ্যাঁ, কিছু করতে হবে না, যাকে ভালোই হয়েছে। তো বাবা, বৃষ্টি পড়া দেখে আমি খুব আনন্দ পেয়েছি। হ্যাঁ দেখি যাক, যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, দুপুরবেলা ঘুমাবো ভালো। আর বৃষ্টি যদি সেরকম বিকাল পর্যন্ত হয় কয়েকটা রিলসও বানাবো। ও বাবা, বৃষ্টি দেখলাম যে থেমে গেল। থেমে যাওয়ার পরে তারপরে যে এত গরম ফেললো যে আমি কি বলবো। এই গরমের জন্য না পুরো ঘেমে স্নান করে যাচ্ছি। মানে এই গরমের সময় না শাড়ি পরেও মানে আরাম নেই, জানো তো, এমন অবস্থা হয়েছে। যাই হোক, আমাদের এখানে ওয়েদারটা তো আমি তোমাদের জানিয়ে দিলাম। আর বিকেলবেলা যখন ছাদে গেছি ভাবলাম যে জাগিয়ে আকাশে পুরো একদম কালো মেঘে ভর্তি হয়ে গেছে, বেশ ভালোই হবে, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হবে। তো যাই হোক, এদিকে আমার এখন অনেক জামা কাপড় গোছানোর আছে, সেগুলো দেখাতে গেলে তোমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর তোমরা সবসময় জামা কাপড় গোছানো দেখবেই বা কেন, আমার ঘরে কাজ দেখে তোমাদের কী লাভ হবে? যাই হোক, বেশি কথা না বাড়ি, শুধু এইটুখানি বলবো যে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার অন্যদিন অন্য কোনো সময় ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মতো টাটা, বাই বাই। সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে থাকো, আমার পাশে থাকো, আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও।